ফার্স্টে আমার যেটা করতে হবে আই ল্যাশগুলো কাটিয়ে দিতে হবে, ঠিক আছে? আই ল্যাশগুলো কাটার পরে আমি যেদিকে থেকে তোমার রেক্টো ফোর্সেপ কোন দিকে ধরবো, এদিকে ধরবো না এদিকে ধরবো? সামনের দিকে ধরবো। সামনের দিকে যখন ধরবো তখন মনে করো এই যে মার্জিন থেকে একটু দূরে, খুব বেশি দূরে না কিন্তু, তাহলে আবার সেলাই করতে অসুবিধা হবে। পাশ থেকে নিলে বুঝছো? তারপরে এখানে আর এখানে দুইটা স্কিন আর মাঝখানে কিন্তু অনেক গ্যাপ আছে, বুঝতে পারছো? মাসি হয়েছে বেশি, ফ্যান দাও তো। ফ্যান দেও পাশে। দুই পাশ কি রাখতে হবে? বড় রাখতে হবে। বড় রাখতে হবে। ঠিক আছে, দুই পাশ বড় রাখতে হবে। এরপরে কি করতে হবে? সিশন দিতে হবে। ইনসিশন দিতে হবে। ইনসিশনটা এমন হয়ে দিতে হবে এটা যেন আবার না কাটে, তাই না? কোথায় একদম কনজাংটিভে পাস করে ফেলবো? না। না, কি করবো? স্কিনে দিতে, তাই তো? কত নম্বর প্লেটে 15 যদি না থাকে, স্যার মাথা কেটেছে কোনো এই যে আমি যেটা করতেছি সেই চিত্রটা ধরো, এটা ধরছো তাই না? তার মানে আমি এখানে একটা লিগামেন্ট আছে, পাশে একটা লিগামেন্ট আছে, ক্লিয়ার? দেন ধরো, সুতা নিচে ধরো, এখানে বাদ আছে না? আচ্ছা, দেওয়ার পরে কি করবো? দেন কি করবো? এটা কি করতেছি আমি? লাইন ডিসেকশন করতেছি। এটা লাইন ডিসেকশন, এটা লাইন ডিসেকশন।
ডিসেকশন করবো এই পাশে এই যে একটু বাইরে আছে দেখছো আচ্ছা এই জায়গা পর্যন্ত ইজিলি করবে এগুলো কি বলো তো সাদাগুলা সাদাগুলা ফ্যাট এটা অরবিটাল রিং তার নিচে ফ্যাট আছে বিভিন্ন ধরনের আছে এগুলো ফ্যাট এই যে ফ্যাট এগুলো এই যে ফ্যাট তাই না মাসল না দিস আর দ্য ফ্যাট এই যে ফ্যাট ওকে উপরে আরও যাও এই যে ফ্যাট ওকে যাও ফ্যাট তোমার একটা ছেড়ে দাও এরপরে কি সিজন লাগবে ভার্জিন ব্যায়ামটা নাই এটা তো আমাদের অন্য সিজন তাই না কাপ সিজন এটা মেডজান ব্যায়াম সিজন না এই যে একটা মাসল কাটলাম আমি যখনই ঢুকাইতেছি যেটা বাজতেছে কাটতেছি এই যে ফিল করতেছি নিচে এখানে বাজে এটা তো কাট চোখটা ইনট্যাক্ট আসবে বুঝতে পারছো এই যে কাটলাম আমি একটা ওকে এটা দেখছো তুমি অরবিটাল রিমের দিকে রাখবা রিমের এদিকে না রিমের দিকে রাখা রেখে যেগুলো এখানে আমি দিলাম এখানে বাচ্চা একটু তাই তো অরবিটাল রিমের দিকে এটা আর পাশে কোথায় কোথায় বাঁচতেছে তাই তো কয়টা মাসল আছে সাতটা মাসলগুলো কাটা হয়েছে কিনা তাহলে মুভ করতে থাকে বেশিরভাগ মাসল নিচের দিকে বুঝতে পারছো মাসল তুমি দেখো এখন অনেক মুভ করতেছে তাই না তার মানে বোঝা গেছে যে ম্যাক্সিমাম মাসল আশেপাশে যেগুলো এখন যেটা করবো তার কার্ভটা দিই তারপরে এটা গাইড করবে এদিক দিয়ে তাই না খুলে ফেল নিচে একটা বেজে আছে চোখটা একবার উঠে আসছে না এরকম ভাবে এই স্ট্রাকচারটা না বের করলে তোমরা বুঝতে পারবে যে কেন মানে আমি পালপিবার সাথে এটা কিন্তু যোগ করা আছে সাদাটা অপটিক নাট ওই যে ভিতরে সাদাটা অপটিক নাট আর এটা মাসল এটা মাসল এটা মাসল এটা মাসল বুঝতে পারছো এটা মাসল একটা এই যে একটা দুইটা তিনটা সাতটা থাকবে সাতটা সবগুলো থাকবে না এই পাশে কিছু আছে বুঝতে পারছো নাপটা বুঝতেছো কোনটা নাপ সাদাটা একেবারে মিডিলে এই যে এটা সাদাটা পেঁয়াজের রসুনের মতো সব একদিকে হ্যাঁ বুঝতে পারছো এটা যদি ফাটতো চুপসা যেত কিন্তু এটা ইনট্যাক্ট নিয়ে আসতে হবে এটা কোন ক্ষেত্রে করবো যদি ইনফেকশন থাকলে তাহলে এটা কাভার সহ নিয়ে আসছি না দেখছো এটা কাভারের কন্টিনিউশন দেখছো তোমরা এটা কাভার এটা কি এটা কিন্তু পাল্পে এই যে দেখো
কনজাংটিভার একটা অংশ ভিতরে স্ক্লেরার উপরে, আর এই পাঁচটা হারিয়ে আইলিডের উপরে। একটা হলো বালবার, একটা পালপে পালপিবার। ওকে, লেয়ারটা নিয়ে আসার পরে কি করতে হবে? সাদাগুলো সব কি এটি বস্তু ফ্যাট ফেলে দিতে হবে, ফ্যাট ফেলে দিতে হবে। কোনো যদি খুব বেশি এক্সট্রা কোনো কিছু থাকে কাটতে হবে। তারপরে যে বল আমি যে তোমাদেরকে দেখাইছিলাম, তাই না? বড় বড় গস প্যাক ব্লিডিং হবে, এই সময় ভয় পাওয়ার কিছু নাই। এই পুষ কিন্তু ভালো ব্লিডিং হবে। গস প্যাক দিয়ে চাপ দিয়ে ধরে রেখে দেবে, 2-4-5 মিনিট চাপ দিয়ে ধরে রেখে দেবে। কটা রেজাল্ট থাকলে তো ভালো কথা, কটা রেজাল্ট দিয়ে করা শুরু করা যাবে। করার পরে যখন দেখবো ব্লিডিং টিডিং সব শেষ, কন্ট্রোল হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক দিবা। সব কিছু দেওয়ার পরে কী করবা? যদি বেশি দূরে কাটতাম ইজিলি কাছে আসবে না, ইজিলি কাছে আসবে, ইজিলি যে দিক থেকে দাও ইজিলি কাছে আসবে। চোখের কোটাটা অনেক বড়, ক্লিয়ার, অনেক বড় এখানে। ওকে, তার মানে দেখো অ্যানাটমিটা কত ইম্পর্টেন্ট। এই যে কনজাংটিভার মাধ্যমে করতেছি। আবার দেখো আরেকটা টেকনিক আছে, তোমরা অ্যানাটমিতে পড়ছো, তোমাদের তো হিদার স্যার তো ভালো সুন্দর পড়াইছে জানি, কিন্তু আমাদের সার্জারিতে আবার আরেকটু লাগে, বুঝতে পারছো? কারণ আমরা সার্জিক্যাল অ্যানাটমি ছিল না, তোমার সাথে প্র্যাকটিস করে নিতে হবে। তোমার আচ্ছা এটা আমি দেখাই, এই স্ট্রাকচারটা দেখো। ইনিকুয়েশন করতে হবে তোমাদের ফিল্ডে, এই টেকনিকটাই ফলো করবে। এটা আমি ফেলে দিলাম, কনজাংটিভাটা আমি ফেলে দিলাম। এই জায়গাটা দেখো, এটা স্পষ্ট এখন স্ক্লেরা, কর্নিয়া, স্ক্লেরা। আচ্ছা এখন দেখো তো এই পাতলা লেয়ারটা কি বুঝতেছো তোমরা? আরেকটা টেকনিক আছে ট্রান্স কনজাংটিভাল, ট্রান্স বালবার, ট্রান্স কনজাংটিভাল, এটা একটা আছে। এটা টেকনিক হচ্ছে এই যে একটা লেয়ার দেখতেছো না, আচ্ছা একটা ইনসিশন দিয়ে দিতে হবে। এখানে 3টা লেয়ার আছে ই ছাড়াও। এই যে লেয়ারটা দেখতেছো না, এই যে লেয়ারটা, এটা একটা কন্টিনিউয়াস লেয়ার, কিন্তু এই জায়গা চারদিকটা আছে। এটা স্কিন চোখ থেকে বের করা হয়েছে, এই যে এটা ধরো তো একজন, এই যে পাতলা একটা লেয়ার আছে দেখতেছো কি? এই যে লেয়ারটা, এই লেয়ারটা, এই লেয়ারটাও দেখতেছো? ডিমের উপরে যে পাতলা লেয়ার থাকে ওটার সাথে কম্পেয়ার করো, তাহলে আমি এই টেকনিকও করতে পারবো, এই টেকনিকও করতে পারবো। সেক্ষেত্রে কী করতে হবে?
এই যে এই লেগটা আছে না, এটা আস্তে আস্তে একজন ধরো অলরেডি পাশে এসে গেছে কিছু। এভাবে 360 ডিগ্রিতে 4 দিয়ে যখন ঘোরাবো তখন এটা আমি টান দিয়ে বের করতে পারবো, কিন্তু এটা ইজি না। এই জন্য আমি তোমাদেরকে যেইটা বলছি ওইটা ফলো করবা। ফিল্ডে যেটা পাবো, কারণ এটা তোমার জন্য করতে কষ্ট হবে। কী কষ্ট হবে? তুমি যখনই এই টেকনিকটা করতে যাবা তোমার আইটা ফেটে যাবে। কিন্তু আগের যে টেকনিক দেখাচ্ছিলাম ওখানে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা প্রায় অলমোস্ট জিরো, তাই না? এখানে ক্যান্থোটমি করতে হয়, আগেরটা তোমার ক্যান্থোটমি করতে হয় না। আর যদি কোনো কারণে লেন্সের অপারেশন, যেমন মানুষের লেন্স লাগায়, ইন্ট্রাকুলার লেন্স লাগায়, তাই না? তারপরে তাহলে কোথায় জংশনটা কাটে জানো? এই যে স্ক্লেরোকর্নিয়াল যে জংশন আছে, এই যে স্ক্লেরোকর্নিয়াল জংশনটা হিলিং রেট সবচেয়ে বেশি। এই যে স্ক্লেরোকর্নিয়াল জংশনে গেলে কীভাবে বোঝা যাবে গেছে? যদি কোনো কিছু যাওয়ার পরে ফ্লুইড বের হবে। কী বের হবে? অ্যাকোয়াস স্ক্লেরোকর্নিয়াল জংশন সুন্দরভাবে কাটা যায় এটা। একটা নিডেল দাও। তোমরা যেটা করো, এই যে দেখছো ওই যে নিডেলটা ঢুকছে না? লেন্সটা কোথায় বলো তো? লেন্সটা এটার ভিতরে, এই জায়গাটা কি? এটা অ্যাকোয়াস হিউমার। আর এখানে চারদিকে কি আছে? আইরিসের ভিতরে, তারপর নিচে কি? লেন্সটা হলো তার নিচে, আছে। লেন্সটা কি স্বচ্ছ? আর লেন্সের ভিতরে ঢুকে গেছে, যাও। এটা তো অ্যানিমেলে আমরা করি না, অ্যানিমেলে এটা করা হয় না আর কি। হ্যাঁ, গ্লুকোমার যেগুলো সাধারণ আমরা ট্রিটমেন্ট করেছি। যাও, এটা থেকে একটা বুঝলাম যে অন্তত একটা অপারেশন তোমরা ইনিকুয়েশন একটা করতে পারবা, সেটা হইতেছে ড্যান্স পালপিব্রাল। এইটাই ফলো করবে তুমি। এখন বইয়ের মধ্যে অনেক কিছু লেখা থাকবে, কোনটা করা যাবে না, কিন্তু অন্য দুইটা টেকনিক করতে গেলে তোমার জন্য অপারেশন করা কষ্ট হবে। প্রথম কষ্ট হবে সাইকোলজিক্যাল, কারণ চোখটা যখন তাকাই থাকবে তখন তোমার অপারেশন করতে একটা অস্বস্তি লাগবে। আর যখনই তুমি এরকম চোখটা কেটে সুচার দিয়ে নেবা তখন তো চোখটা দেখা যাবে না, এই জন্য তখন অপারেশন করতে এতটা কষ্ট হবে না। আর এই অপারেশনে আমি বারবার বলি, এখানে ওয়ারি দেওয়ার কিছু নাই, ব্লিডিং কিন্তু হবে। কারণ ট্রান্সপালপিবালের মধ্যে একটা আছে যেখানে ব্লিডিং বেশি হবে, কিন্তু ব্লিডিং বেশি হলেও এটা সেফ, ভালো অপারেশন করতে ভালো, অন্যগুলো ভালো হবে না।